নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এবারেই সমস্ত বেকার ছেলে মেয়েদের জন্য দারুণ সুযোগ রয়েছে। বন্ধুরা, ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনাদের জন্য সুযোগ রয়েছে, আপনাদেরকে কোনো লিখিত পরীক্ষা ছাড়া নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, আপনাদের সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। এখনও আবেদন শুরু হয়নি, আবেদন শুরু হবে 8-10-2024 থেকে আপনাদের আবেদন শুরু হবে। বন্ধুরা, পুজোর আগেই আপনাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের জন্য পোস্ট যেটা রয়েছে ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে হেলথ দপ্তর থেকে। আপনাদের জন্য বেতন দেওয়া হবে 22,000 টাকা পার মান্থ দেওয়া হচ্ছে। অনেকই রয়েছে বন্ধুরা বেতনও। আপনাদের বয়স যদি 21 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে আপনারা আবেদনযোগ্য। আপনারা যে কোনো প্রান্ত থেকে আপনারা 23টি জেলা থেকে আবেদন করতে পারছেন। ফিমেল মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন, দুজনেই আবেদনযোগ্য। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের পরীক্ষা কী ধরনের হবে, আপনারা আবেদন কিভাবে করবেন, লাস্ট ডেট কবে রয়েছে এবং কোয়ালিফিকেশন আপনাদের কি চাওয়া হয়েছে, সমস্ত বিষয়ে আপনাদেরকে A to Z জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং আপনারা সম্পূর্ণ থাকুন বন্ধুরা আমার সঙ্গে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে দেখছেন প্রথম, তাহলে আপনারা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের ঘন্টাটাকে অন করে রাখবেন, যাতে আপনারা নিয়মিত চাকরির খবর আপনারা পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা করতে ভুলবেন না বন্ধুরা। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশটি। এই নোটিশে যা বলা হয়েছে কি আপনাদের অনলাইনের মোডে আপনারা আবেদন করতে পারবেন অফিসিয়াল ভিজিট করে। তো বন্ধুরা, আপনারা আবেদন করবার জন্য শুরু হয়ে যাবে 8-10-2024 সকাল 11টা থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে। এখনও আবেদন শুরু হয়নি, পুজোর আগে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে এবং 22-10-2024 তক আপনাদের আবেদন থাকবে। বন্ধুরা, আবেদনের লাস্ট ডেট যেটা রয়েছে 22-10-2024 মিড নাইট তক আপনারা আবেদন করতে পারছেন, ঠিক আছে। এবং আবেদনের জন্য যেটা অনলাইন ফি লাগছে, সেটা অ্যাপ্লিকেশন ফি লাগবে আপনাদের 100 টাকা লাগবে জেনারেল ক্যাটাগরি, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছেন তাদের 50 টাকা আপনাদেরকে দিতে হবে ফি, অ্যাপ্লিকেশন ফি। তো বন্ধুরা, রিজার্ভ ক্যাটাগরি থেকে হচ্ছেন SC ST এবং মহিলাদের জন্য বন্ধুরা 50 টাকা মাত্র লাগবে। এবং যারা জেনারেল ক্যাটাগরি, মানে আপনারা জেনারেল থেকে পড়ছেন UR ক্যাটাগরি এবং রয়েছে OBC ক্যাটাগরি, এদের জন্য 50 টাকা লাগবে না, আপনাদের 100 টাকা লাগছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তো বন্ধুরা, এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদনটা করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আবেদনটা করতে পারবেন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই যে লিঙ্ক রয়েছে এইটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা ওইখান থেকে ডাইরেক্ট সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এরপরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদনটা করবেন। সবথেকে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। ওই লিঙ্কে যাওয়ার বাদে আপনাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। রেজিস্ট্রেশন আপনাদেরকে কমপ্লিট করতে হবে। যদি আপনারা কিছু কমপ্লিট করতে পারেন না তাহলে আপনাদের ক্যান্সেল করা হবে অ্যাপ্লিকেশনটি। তারপরে আপনাদেরকে সিগনেচার ফটোগ্রাফ আপনাদেরকে আপলোড করতে হবে সময়ের মধ্যে। অনলাইনে আবেদন করতে গেলে আপনাদের সময়ের মধ্যে আপনারা আবেদন করতে গেলে 22 তারিখের আগেই আপনাদেরকে আবেদন করতে হবে। বন্ধুরা, 22-এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে। তারপরে আপনারা যদি SC ST ক্যাটাগরি হন তাহলে আপনার কাস্ট সার্টিফিকেট আপনাদেরকে সাবমিট করতে হচ্ছে। এরপরে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফি এর পরে আপনাদেরকে সাবমিট করতে হবে। বন্ধুরা, সাবমিটের পরে একটা হার্ড কপি আপনাদেরকে বের করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশন প্রিন্টটা আপনারা নিজের কাছে রাখবেন। যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই তখন আপনাদেরকে ওই অ্যাপ্লিকেশন যেটা হার্ড কপিটা বের করবেন সেই তখন আপনাদেরকে দরকার লাগবে। বন্ধুরা, সেই জন্য আপনাদেরকে নিজেই রাখতে হবে, নিজের কাছে রাখতে হবে আপনাদের বাড়িতে। এইখানে বলা হয়েছে লাস্ট ডেট রেজিস্ট্রেশনের ফি যেটা আপনাদের দিতে হচ্ছে সেটা 21 অক্টোবর 2024 তক আপনারা দিতে পারছেন। এবং ফুল সাবমিশন যেটা আপনাদের লাস্ট ডেট রয়েছে সেটা 22 অক্টোবর 2024-এর মধ্যে আপনাদের আবেদন করে ফেলতে হবে। এই ডেটে যদি আপনারা ফেল করেন তাহলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না, আবেদন করতে পারছেন না। আপনারা যদি কিছু তথ্য ভুল দেন তাহলে আপনাদের বাতিল করা হবে অ্যাপ্লিকেশনটি। তার জন্য বন্ধুরা সম্পূর্ণ আপনারা দেন। এবং বলা হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারবেন এবং আপনাদের যখন ইন্টারভিউ হবে সেই তখন আপনাদের ডেট টাইম ভেন্যু জানিয়ে দেওয়া হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা
এই লিঙ্কের মাধ্যমেই জানতে পারবেন আপনারা সরাসরি ভিজিট করে। এই পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ব্লক ডাটা ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এর জন্য ভ্যাকেন্সি রয়েছে, দুটো ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরি, মানে ইউআর ক্যাটাগরিরা দুটো ভ্যাকেন্সি রয়েছে। আপনারা যদি এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি হন, তাই জেনারেল ক্যাটাগরি হন, সবাই আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। আপনাদের কোনো সার্টিফিকেট দিতে হবে না, আপনাদের শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। শুধুমাত্র ইউআর ক্যাটাগরিরা আবেদন করতে পারছেন। প্লেস পোস্টিং যেটা রয়েছে ব্লক পাবলিক হেলথ ইউনিট থেকে আপনাদের প্লেস পোস্টিং রয়েছে। তো বন্ধুরা, এবারে আপনাদের শিক্ষাগত যোগ্যতা তো থাকতেই হবে। তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনাদের পাস করে থাকতে হবে, গ্র্যাজুয়েশন। আপনাদের বিএ পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। সঙ্গে আপনাদের 1 বছরের ডিপ্লোমা কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশন গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে আপনাদের করতে থাকতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, যেমন MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার, MS ইন্টারনেটের আপনাদের দক্ষতা থাকতে হবে। আর বলা হয়েছে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে, আর 5 বছরে আপনাদের নন গভর্নমেন্টে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এইখানে আপনাদের যেটা চাওয়া হয়েছে 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। 1/1/2024 অনুযায়ী আপনাদের ক্যালকুলেট করা হবে। এই বয়সটা আপনাদের থাকতে হবে। যদি আপনারা SC ST OBC ক্যাটাগরি হন, তাহলে আপনাদের বয়সে ছাড় পেয়ে যাবেন বন্ধুরা। 45 আপনারা SC ST ক্যাটাগরিটা পেয়ে যাবেন, এবং যদি OBC ক্যাটাগরি হন তাহলে আপনারা 33 আপনারা আবেদন করতে পারবেন। বেতন ভালো রয়েছে, 22,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন আপনারা। স্কোরিং যেটা রয়েছে NXL ওয়ার রয়েছে বন্ধুরা। এবারে আপনাদেরকে পরীক্ষা ধরনটা বলে দিই, যেটা মোড অফ সিলেকশনটা বলে দিই বন্ধুরা। তো মোড অফ সিলেকশনে যেটা বলা হয়েছে, আপনাদের ব্লক ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। এর জন্য আপনাদের 5 নম্বর দেওয়া হচ্ছে 10 ক্লাসের, এবং 12-এ থাকছে যেটা 10 নম্বর। গ্র্যাজুয়েশনের জন্য 15 নম্বর থাকছে, এবং কম্পিউটার টেস্ট যেটা নেওয়া হবে সেটার জন্য 70 নম্বর থাকছে আপনাদের। টোটাল আপনাদের ফুল মার্কস থাকছে 100। এইখানে কোয়ালিটি মার্কস কম্পিউটার টেস্ট 50% আনতেই হচ্ছে। 3 আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কি সিলেকশন উইল দ্য ম্যাড বেসিক মার্ক অপয়েন্টেড একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। বন্ধুরা, আপনাদেরকে প্রথমে একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এবং আপনাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ চেক করার বাদে আপনাদেরকে নিয়োগ করা হবে এই পোস্টের জন্য। স্বাস্থ্য দপ্তরে আপনাদেরকে নিয়োগ করা হবে বন্ধুরা। তো ভালো বেতনের চাকরি বন্ধুরা। যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা 22 অক্টোবর 2024-এর মধ্যে আবেদন করে ফেলুন, আপনাদের জন্য ভালো সুযোগ রয়েছে। তো বন্ধুরা, এই যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নোটিশটি পাবলিক করেছে 1/10/2024। এই নোটিশটি পাবলিক করা হয়েছে 1/10/2024। এই নোটিশটি পাবলিক করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, এত দেখতে পাচ্ছেন আপনারা। এইটা আপনাদের মেদিনীপুর থেকে নিয়োগ শুরু হয়েছে বন্ধুরা। যদি আপনারা আবেদন করতে চান তাহলে 8/10/2024 থেকে শুরু হয়ে যাচ্ছে, আপনাদের 22/10/2024-এর মধ্যে আবেদন করতে পারবেন। আপনাদের মূল্য লাগছে 100 টাকা, এবং 50 টাকা রিজার্ভ ক্যাটাগরির জন্য লাগছে। তো বন্ধুরা, ভালো সুযোগের চাকরি বন্ধুরা। আপনারা আবেদন করতে চাইলেন আপনারা অবশ্যই আবেদন করুন। যে কোনো প্রান্ত থেকে আপনারা আবেদন করতে পারবেন। যে কোনো জেলা থেকে, আপনার 23টি জেলা থেকে আপনারা আবেদন করবেন বন্ধুরা। ছেলে মেয়ে দুজনেই আবেদন করতে পাচ্ছেন এইটার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।